আসছি। কি কি চাই? তোকে না নিষেধ করেছি আমাকে জাগাতে? ডাক্তার জামান, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু বলিনি। সকাল সকাল আইসা আমার কষে ধরলো। তো স্যারে আমি চিনি, আমি যতবার করছি যে না ততবারই করছি ইনি ডাক্তার জামান, স্থানীয় মানুষ। ডাক্তার জামান নামে এখানে কেউ থাকেন না, আপনি যান। কি দেখছেন? ডাক্তার শাহানুজ্জামান, নিউরো সার্জন, আপনার মতো দেখতে। আমার মতো? এই যে পত্রিকায় ছবি আছে। দেখুন, পৃথিবীতে দুজন মানুষ একরকমের দেখতে হয়। আপনার মতন কেউ না কেউ পৃথিবীর কোথাও না কোথাও আছে, তেমনি আমি জামান নামে কাউকে চিনি না, আপনি যান। আমার নাম পারুল, এখানে বাড়ি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। Okay, Parul, nice to meet you. Look, I don't feel I really need you. What you are and what you do. আমি ডাক্তার জামান নামে কাউকে চিনি না, ওকে? Please go. শোনেন, স্যারের কথায় কিন্তু কিছু মনে করবেন না। স্যার কিন্তু আসলে এইরকম ছিল না। জালাল, কিছু মনে করবেন না কলাম, বুঝেছেন? স্যার, তোকে না নিষেধ করেছি এই এলাকার লোকজনের সঙ্গে মিশতে? মিশছিস না না? তাহলে মেয়েটা আমাকে চিনল কি করে? ওই যে পত্রিকা দেখে। পত্রিকা দেখে? তোকে চিনল কি করে? এইখানে ভদ্রলোক বলতে তো দুইজন, আপনি আর আমি, চলবে না? যা যা, কারোর দরকার নেই, কারোর দরকার নেই আমার সঙ্গে থাকার। যা। কি অসুবিধা? বিষ বেদনা প্রথমে এইখান থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে কিচ কিচ করে উপরে ওঠে, মাথাটা ঝিমঝিম করে, শ্বাস নিতে কষ্ট হয়। বিষ বেদনা? বিষ বেদনা। এটা কতদিন? এটা হবো তো 5-7 বছর। ভালো না, আইসো একদিন কাইতে দেবো। আরে ভাই, আসেন আসেন। কি কি আনছেন বাইর করেন। আপনার সাবলোমাইসিন প্রতিদিন অন্তত 10টা রুগীরে দেই, খুব কাজের ওষুধ। আর কি আনছেন আমার? 3টা মাল্টি ভিটামিন আপনার আম্মার জন্য। আচ্ছা আচ্ছা। এখানে 200 স্যাবলোক্লক্স। সাবলোক্লক্স? জি। দেবো? একটু টার্গেট আছে, একটু চালায় দেন দেখি। হ্যাঁ হ্যাঁ, বললাম তো দেবো, চালাই দেবো। ডাক্তার, ওইটা দিয়ে দেখবা না? কোনটা? এইটা?
দেখবো দেখবো। এই যে যে ডাক্তার বাবারে এত অস্থির কেন? বসে। জোরে শ্বাস, আরো জোরে। জোরে শ্বাস, জোরে। তার তো এইটা লাগবে। দেখেন আপনার সামনেই লিখতেছি। থ্যাংক ইউ। এইটা দিনে 3 বার কইরা খাইবা, 2টা কইরা। ডাক্তার ইঞ্জেকশন দিবা না? বেদনা বেশি? যাও লিখে দিলাম। যা। এই যে আমার নাতনি আখি আইসা পড়ছে। আর এই যে আমার মেয়ে পারু ভার্সিটিতে পড়ে, আমারে বলে আমি নাকি হাতুড়া ডাক্তার। তা আমি আর ডাক্তার সাহেব আজকে বসবো না, আচ্ছা আমি উঠি। আসেন। আসসালামু আলাইকুম। আর আমার আপনার সাবলো ক্লক তো চালাই দেবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয় না, বাড়িতে যাব। আইজ আর কোনো আকাম করি নেই বেটি। 4-5টা রুগী আসছিল, সবাই রে ভিটামিন দিয়ে দিচ্ছি। একটু আগেই তো একজনকে ইঞ্জেকশন দিলে। আমি দিছি কি, রুগী তো নিজেই চাইছে। রুগী চাইলো আর তুমি অমনি দিয়ে দিলে? নিশ্চয়ই। এইখানেই তো তুমি সায়েন্সটা বুঝলে না বেটি, মাইর খেয়ে গেলা। মানুষের মনের জোর হইল সব চাইতে বড় দাওয়াই, এটা ডাক্তারিও বলে। আমার সামান্য একটা ইঞ্জেকশন তার মনের জোর সিংহের মতো বাড়াইয়া দিছে। এখন তারে আর কোনো রোগী কাবু করতে পারবে না। সিংহের মনের জোর বেশি, এই কথা তোমাকে কে বলেছে বাবা? তবে কার বেশি? হাতির। একটা উদাহরণ দিলাম আর কি। মনের জোর বাড়াতে গিয়ে যদি সাইড এফেক্ট হয়ে কিছু হয়? কি হবে? কিছুই হবে না। আরে ভিটামিন ইনজেকশন দিলে যে রোগী মরে, তার তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকারই নাই। আরে বাবা রে, মৌত যখন আসবে তখন তারে কেউ ঠেকাইতে পারবে না। তুমি সবকিছুর সঙ্গে লড়াই করতে পারবা বেটি, মৌতের সঙ্গে পারবে। আমি যাই, আকি থাক। ও, বাংলার একজন বড় ডাক্তার এসেছে, কোন জটিল রোগী এলে তার কাছে পাঠিয়ে দিও। হ্যাঁ, কি আছে বাংলাতে? ডাক্তার জামান, অনেক বড় নিউরো সার্জন। ও, এই যে বাজারে ঘুরে ওই বেটাটা, এই? না না, ওটা তার কাজের লোক। ও, বড় ডাক্তার। রুগী দেখা শুরু করছে নাকি? আকি থাক, গেলাম। নিরু সার্জন মানে এই মাথার ডাক্তার না? জি। যা যা যা, আখি চলে যা। চল আকি। কে কে? কে তুমি? এই শোনো শোনো, আরে তুমি কে? তোমার নাম কি? আখি, আখি, এখানে কি করিস? এতটুকু পিচ্ছে একা একা ঘুরে বেড়ায়।
আচ্ছা, আপনার নাম যেন? পারুল, ইয়েস, পারুল। ও আপনার? বোনের মেয়ে। ও, ও আপনাকে বিরক্ত করেনি তো? না। করে থাকলে সরি। শেভিং ফোম আনিসনি? আনিনি। এক্সট্রা রেজারও তো আনিসনি। ওহো, ভুলে গেছি রে। এই অল্প মেমরি নিয়ে কি করে যে তুই ডাক্তারি পাস করলি, সেটা একটা রহস্যজনক বিষয়। সে কি অবস্থা ফাইনাল পরীক্ষার সময়, এটা পড়েই তো ওটা মনে থাকে না, ওটা মনে থাকে তো সেটা ভুলে যাই, কি অবস্থা। এটাও তো একটা নিছিস। ইচ্ছে করি। শোন, তোর চেয়ে কম মেমোরির ডাক্তার হলেও অনেক ভালো কাজ করছি, যা শিখেছি তা অন্তত কাজে লাগাচ্ছি। তুই তো নিজেকে সবকিছু থেকে উইথড্র করছিস, ডাক্তারি ছাড়া করবিটা কি? ডাক্তারি ছাড়া তুই পারিসটা কি? ডাক্তারিটাও করতে পারলাম কোথায়? ভাবির বিষয়টা ছিল একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট যে কারণেই হতে পারে। আর শান্তি? শান্তির জন্য যতদূর সম্ভব করেছিস। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কত সহজে তুই বলে দিতে পারিস অ্যাক্সিডেন্ট। আরে এইটাই বেটা, হাই হাই রি, আমার লোকে এত বড় সিটিং করলো। চিটিং না, আরে দাঁত, সিটিং না তো কি? আমার এগুলো আমি ডাক্তার না। নিজের পরিচয় লুকিয়ে রাখতে চায়। কেন? সেটা তার খুশি। আরে খুশি বললেই খুশি? মিথ্যা কথার একটা সীমা থাকা উচিত। বাবা কই যাও? রাতটা অন্তত পক্ষে যাক। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই তার আমি বুঝাবো। আরে আরে আরে, এসো এসো। আমার বাবা এসেছিলেন বোধহয়, ওই যে রশিদ সাহেব। কি আমাকে ভয় লাগছে তোমার? আখি ঠিক মতো দাঁড়া। থাক থাক, ও লুকিয়ে থাক। এই যে আমি দেখতে পাচ্ছি তোমাকে, লুকোতে পারোনি, দেখতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছি। এসো এসো, ভয় কি? এসো। তুই বসুন। আমার বাবা এসেছিলেন, আপনি বলেছেন আপনি ডাক্তার না, তাই উনি ভাবছেন। আমি ডাক্তার এ কথা বলেছেন ওনাকে? জি, পত্রিকার ছবি। লুক পারুল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কেন আমাকে বারবার পেছন দিকে তাকাতে বলছো? তোমাকে যে কি খেতে দেই? থাক, কিছু লাগবে না। ওয়েল পারুল, হাউ ডু ইউ গেট মি? তুমি আমাকে চিনলে কি করে? ও, পত্রিকার ছবি দেখে। তুমি আমাকে নিয়ে কোথাও আলোচনা করো না প্লিজ, কাউকে বলো না।
অবশ্য বললেও আমি স্বীকার করবো না যে আমি জামান। তুমি এলেও না। তোমার বাবা ডক্টর রশিদ উনি ডাক্তার না, ডাক্তারি কিছুই জানেন না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের লিটারেচার দেখে ডাক্তারি করেন। এদেশে অনেকেই তাই করেন। ওরা করে হয়তো টাকার জন্য, কিন্তু বাবার ওসব করার কোনো দরকার নেই। তবে কেন করেন? সবাই ডাক্তার সাহেব বলে, সেজন্য। দ্যাটস এ গুড রিজন। জটিল রোগী ব্যথার জন্য ইনজেকশন চাইছে, উনি দিয়ে দেন ভিটামিন ইনজেকশন, আর থিওরি দেন যেদিন মরার সেদিন মরবেই। আপনি যদি বাবাকে একটু বোঝান তাহলে ভালো হয়। কাজ হবে না ওতে। এই যে সাহেব, বাবা তুমি? তোরা বাবা চলো, বাড়ি চলো। আখি আয়। রাখ। তখন তো খুব বললেন, আমারে খুব বুঝাইলেন। বাবা চলো তো, আমি বলছি তুমি চলো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলো। বাবা রে বাবা, কি গরম পড়ছে। ঘাইমা তো গোসল করে ফেলাইলাম, আমি তো রুগী হয়ে যাব। দেখি শ্বাস নাও জোরে জোরে। দেখি শ্বাস নাও। রাইতে ঠিক মতো ঘুম হয় তো, নাকি সারা রাত গরু চোর পাহারা দাও? গরু চোর পাহারা দে, জানলে কামনে না মেশিনে ধরা পড়ছে। এইটার নাম স্টেথোস্কোপ, কানে লাগাইলে সব ধরা পড়ে। তুমি মেলা বড় ডাক্তার রশিদ, একটা সুই দাও যায়। আরে আসেন 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 আসেন। বসেন। পারুল আমার সব বলছে। কি বলেছেন? হ্যাঁ, না মানে বলছে যে তেমন কিছু না। কি বলেছে? না বলছে ভাই আপনি এই এলাকায় বেড়াইতে আসছেন, আপনাকে ডিস্টার্ব করলে ডিস্টার্ব হবে। সরি, আপনাকে আমি ডিস্টার্ব করলাম। আরে না না, কিসের ডিস্টার্ব। আপনি যদি না বসেন তাহলে পারুল খুব মাইন্ড করবে, খুব কষ্ট পাবে। বসেন প্লিজ, বসেন। কি খাবেন? না কিছু না। না না, একটা ডাব খান, যেই গরম পড়ছে ভালো লাগবে। বাবু একটা ডাব নিয়ে আয়। থ্যাংক ইউ। ডাক্তার আয়, তুমি আজকে যাও। সুই দিবে না? আরে কোথায় কোথায় শুই, কিছু হইলে ইনজেকশন। ডাক্তারের এত সোজা নাকি? হ্যাঁ, তাহলে একটা ওষুধ দাও। ও, তোমার কি জানি অসুখটা দেখলাম। ও হ্যাঁ, প্রেসার হাই। পেট কামড়ায়। হ্যাঁ, প্রেসার হাই হইলেই পেট কামড়ায়, আবার পেট কামড়াইলেও প্রেসার হয়। তুমি এক কাম করো, পেটের ওষুধও খাও, প্রেসারের ওষুধও খাও। হ্যাঁ, এডি করো, ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। এদিকে আসো। কি জানি নাম তোমার? জামাল উদ্দিন। হ্যাঁ, জামাল উদ্দিন। জামাল। বয়স? 50।
এটা বোঝো? আরে মিয়া, তুমি তো তুমি, অনেক শিক্ষিত লোকও এটার মানে বোঝে না, ডাক্তার ছাড়া কেউ বোঝে না। এটার অর্থ তুমি খাও, আর এক্স মানে তুমি খাও, ল্যাটিন শব্দ। ল্যাটিন মানে ইংরেজি। আরে না না, ল্যাটিন মানে ল্যাটিন মানে ল্যাটিন, ল্যাটিন আর কি, ল্যাটিন দেশ। ওনাকে জিজ্ঞেস করো, উনি একজন মস্ত বড় জ্ঞানী মানুষ, আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা, প্রেশার কত? 190/110। সে কি 190/110 হাই প্রেশার? আপনি হাসছেন কেন? আপনার খারাপ লাগছে না? যে পেট কামড়ায়। মনের জোর, মনের জোর। আপনি এক কাজ গ্রামের করুন। মানুষ মনের জোর বেশি। আপনি এক কাজ করুন, আপনি এই ওপরের ওষুধটা খাবেন, নিচেরটা খাওয়া দরকার নেই। আরে না না না, ধ্যাৎ, তুমি দুইটাই খাও। গ্রামের মানুষ যত ওষুধ খাবে ততই মনের জোর বাড়বে। হাই প্রেশার, প্রপার ডায়াগনোসিস ছাড়া হার্টের ট্রিটমেন্ট, ওকে, গো টু হেল। মনের জোর, মনের জোর। গ্রামের মানুষ যত ওষুধ খাবে ততই মনের জোর বাড়বে। আচ্ছা বলেন তো, মনের জোর কার বেশি, মানুষের না সিংহের? মন বলে শরীরের কোনো অঙ্গ নেই। বলেন কি? তাহলে মন নিয়ে যে এত কষাকষি? ডাক্তার, ডাক্তার কি হয়েছে আমার পোলার? দেখো, তল পেটে ব্যথা, জ্বর, আবার বমিও করে। গরমে রে বাবা, গরমে। শোয়াই দাও, শোয়াই দাও। ও ঠিক আছে, সাবলোক্লক্স আর একটা ইনজেকশন দিয়ে দেই, বাড়িতে নিয়ে যাও। ব্যথাটা কোথায়? ও তো কয় এইখানটায়। মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আপনাকে শহরে হাসপাতালে নিয়ে যেতে হবে, অপারেশন করতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাও হইতে পারে। যাও হাসপাতালে নিয়ে যাও। হ্যাঁ, ওকে হাসপাতালে নিয়ে যেতে বলুন। আয় বাবা, আয়। রিয়েলি ইজ দেয়ার এনি ডেভেলপমেন্ট? অন্য প্রসঙ্গে কথা বল। শোন, কাল শহরে একটা ডেলিভারি হয়েছে, টুইন বেবি, জোড়া মাথা, সারা শহর হইচই করে গেছে। তাই নাকি? হ্যাঁ, সবাই বলছে সার্জারি সম্ভব। হ্যাঁ, সম্ভব। চ্যালেঞ্জিং, তাই না? তোর মতলবটা কি? চল অপারেশনটা কর। পাগল, ঢাকায় যা, ডক্টর কাদেরকে যোগাযোগ কর। ডক্টর কাদেরের খবর আমিও জানি। আমি এসেছি তোর কাছে। আমি যাব না। যাবি না? না যাবি না? না না স্যার। ঠিক আছে, তুই যদি আর কখনো আমার মুখ দেখিস তাহলে আমার নামে একটা বেড়াল পুষিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চান আপনারা?
আপনার চিকিৎসায় আমার ছেলেটা ভালো হয়ে গেছে, আজকে হাসপাতাল থেকে ছাড়া পাইছে। কোন চিকিৎসা? হাসপাতালের ডাক্তার বলল কয়েক ঘন্টা দেরি করলে ছেলেটা আমার বাঁচত না। আপনি যদি সেদিন ওয়েট ওয়েট, শুনুন, আমি কোনো ডাক্তার নই। না স্যার, আমরা জানি কি জানি? আপনি বড় ডাক্তার, সেই জন্য আমার ভাতিদের নিয়ে আসছি আপনাকে দেখার জন্য। রশিদ ডাক্তার বলবো। রশিদ, আপনি আমার পিছনে লেগেছেন কেন? আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? তাহলে কেন পাঠিয়েছেন লোকগুলোকে আমার কাছে? আই টোল্ড ইউ আমি চিকিৎসা জানি না। আমার মাথা কাজ করে না। I have lost my patience. স্যার, রশিদ সাহেব, আমি আপনাকে বলেছি যে আমি আপনার প্র্যাকটিসে ভাগ বসাতে আসবো না। নেভার। আপনি নিশ্চিন্তে করে যান আপনার হাতুড়ে ডাক্তারি, এই অডাক্তারি, কুডাক্তারি। স্যার, আমি ডাক্তার না। আমি মানুষের চিকিৎসা করি, তার মনের জোর বাড়ায় দিই। মৃত্যুকে কেউ ঠেকাইতে পারে না। এমন কোন ডাক্তারি বিদ্যা নাই যা দিয়ে মৃত্যুকে ঠেকানো যায়। সবাই রোগ ঠেকায়, আমিও রোগ ঠেকাই। আপনার ওষুধ রোগীর শরীরে গিয়া কাজ করে, আর আমার ওষুধ রোগীর আত্মায় গিয়া হিট করে। সে শান্তি পায়, কলজার জোর পায়। কলজার জোর বোঝেন? আপনি কি করে বুঝবেন? আরে মাইয়া মরছে আর আপনি বলে এইসব একটা কথা বলবেন না। জান এখান থেকে। কি হয়েছে? কখন এসছিস? এই কিছুক্ষণ হলো। তোর রাত কমেছে? না। তুই এসছিস, ভালোই হয়েছে। জালাল, জালাল, এই গ্রাম আমার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে। আমি এই মুহূর্তে থেকে চলে যেতে চাই, এক্ষুনি। জালাল, স্যার, 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 পারুলের মাথা ফাইটা চৌচির হয়ে গেছে স্যার। এই যে মেয়েটা আসিছে কান্তি কান্তি। শহরে নিয়ে যাও। স্যার, রক্ত বন্ধ হলে তো শহরে নিয়ে যাবে নাকি? ধর ধর, স্যার, জিনিসপত্রগুলো নিয়ে কাল নাসির ভাষা চলে আসবে। স্যার, পারুল। গাড়ি তোর। মেয়েটা তো মারা যেতে পারে। প্লিজ নাসির, প্লিজ। ওকে।
এই ওষুধটা নিয়ে আসেন। জি। আপনাকে তো ডাক্তারি করতে বলিনি, আমি যেটা বলছি সেটা নিয়ে আসুন। দেখি কি এনেছিল। আর আনা লাগবে না, এই ওষুধটাই মানতে বলেছিলাম। সাহেব, আপনি বসুন। আশা করি কোনো অসুবিধা হবে না, রক্ত বন্ধ হয়ে গেছে। ও ডাক্তারি কু ডাক্তারি, কত কথা বলছেন আপনি, কতগুলা মানুষের সামনে বলছেন। আমি ডাক্তারি জানি না সত্যি, কিন্তু মানুষ ঠকেবার জন্য রশিদ ডাক্তারি করে না। আপনি আমার মা মারা মাইয়াটার জন্য যা করলেন। শুনুন রশিদ সাহেব, আপনি এখনো অডাক্তারই রয়ে গেছেন। তা শিখাইলেই তো হয়। চল নাসির। ওয়েলকাম ডক্টর জামান। আমি এবার থেকে একটা বেড়াল পুষবো, আর তাকে প্রতিদিন নাসির নাসির বলে দুধ ভাত খাওয়াবো। শোনো, আর কখনো মইতে চড়বে না, ঠিক আছে? পারুল, ইট ওয়াজ ভেরি নাইস টু মিট ইউ। তোমার বাবাকে নিয়ে যাচ্ছি, ডাক্তারি ট্রেনিং শেষে ছোটখাটো ডাক্তার হয়ে ফিরবেন। চলুন রশিদ সাহেব, রওনা হই। যে জান আসতেছি, ডাক্তারি পড়তে যাইতেছি। দোয়া করবা, নামাজ পড়া দোয়া করবা। হ্যাঁ জি বাবা। পারুল, মনের জোর বোধ হয় মানুষেরই সবচেয়ে বেশি। আচ্ছা। রশিদ ভাই, ওই যান। ঢাকায় ডাক্তারদের একটা বিরাট মিটিং আছে।